আজকে আমরা বাঁধাকপি চাষ কিভাবে করছে আমরা মধুপুর কালীগঞ্জ ব্লকে এক কৃষকের কাছে এসেছি, জানবো ওনার কাছে চাষবাস সম্বন্ধে। দাদা, আপনার নামটা? জয়দেব দেবশর্মা। জয়দেব দেবশর্মা। আপনার কত বছর ধরে এই চাষের মধ্যে আছেন? মোটামুটি 25-26 বছর তো হবেই। ছোটবেলা থেকে? তো এটাকে বাঁধাকপি বলছে, তাই তো? আপনার কত মাস বয়স হলো এই বাঁধাকপি বর্তমান সময়ে, মানে চাষের এই যে কপিটার বয়সটা কত? এটা মোটামুটি বয়স ওই 2.5 মাস থেকে বেশি চলছে আর কি। 2.5 মাসের এটা বাঁধাকপি। ওজন কতখানি আছে এটা? মোটামুটি 500 থেকে 600, তাই তো? আর ওটা ছোট যে প্রথমের যে এই চাষটা, যে এই পাশের ক্ষেতে যেটা আছে সেটা কতখানি ওজন হবে? ওইটা আবার এখন ওটা 1 কিলো সাইজ আসবে। 1 কিলো সাইজ আসবে, কিন্তু এখন এটা লাগানো কতদিন হলো? লাগানো হয়েছে ওই যে মোটামুটি আশ্বিন মাসে লাগাইছি তো। আশ্বিন কার্তিক অঘ্রাণ চলছে। আচ্ছা আচ্ছা। ওই 2.5 মাসে ও ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, তো 2.5 মাসে হয়তো বিক্রি করতে করতে ওই 3 মাসে ঠেকবেই। 3 মাসে। এই হচ্ছে ব্যাপার। এখন উনি কি ওটা স্প্রে করছে, তাই তো? স্প্রে করতে কারণ পোকামাকড় মারার জন্য। পোকা দিতে হয়, আর ঝড় হলে তো আজকেও দিতে হবে, কালকেও দিতে হবে, প্রচুর লাগাতে দিতে হবে। কারণ ঝড়ে নষ্ট করে। ঝড়ের কারণ? ঝড়ের কারণে ওই ধসা লাগে, ধসা গোড়া রোগ। পচে যাবে। আচ্ছা, গোড়া পচে যাবে। পচনের এই যে পচানোর জন্য ওই বিষটা ব্যবহার করতে হয়। আচ্ছা। তো আপনার বাজারে বর্তমান কত করে পাইকারি কি দামে বিক্রি করছে? এখন তো মোটামুটি এইবার মোটামুটি ভালোই দাম পাচ্ছি। 30-35, 40ও বেচেছি, 45ও বেচেছি। আচ্ছা। আর এখন বাজার নামছে। তো বাজারে এমনি আমরা তো খোলা মার্কেটে 50, যখন একটু বেশি ছিল 60 টাকা কিনে খেয়েছি। তো আপনারা জানতে পারলেন যে এবার কপি, এই যে বাঁধাকপি চাষের ওনার কাছ থেকে যে প্রচুর আয় হয়েছে, লাভ। তো আপনারা যারা এই চাষ করছেন, এটা সবসময়ই করতে হবে। কখনো ঝড় বৃষ্টির কোনো কারণে কোনো বছর আপনার খারাপ যাবে, কিন্তু প্রায় বেশিরভাগই এটাতে জানা আছে আমাদের যে এটা লাভবান কৃষকদের কাছ থেকে। তবে যদি কৃষকরা করতে পারে, আর যদি এই ঝড়ে টরে বেশি নষ্ট করে, তাহলে আবার বেশি দাম পাওয়া যায় যদি ওই মানে ধরে রাখতে পারে আর কি। এটা কি আবার তুলে কি আবার করবেন নাকি? লাগাবো একটা, আবার লাগাবো। তার মানে প্রায় 1 বিঘেতে আপনার 1 লক্ষ টাকা খরচ বাদ দিয়ে লাভ হয়েছে। লাভ হয় আর লাভ। যাক, আপনাদের কাছে জানতে পারলাম আপনার কাছে। তো এই কালীগঞ্জ ব্লকের মধুপুর গ্রামে, উত্তর দিনাজপুর জেলায়, পশ্চিমবঙ্গে, আমরা এই কৃষকদের কাছ থেকে জেনে আজকে অনুপ্রেরণা নিলাম। আমাদের ভিডিও দেখে আগামী দিনে আপনারা এই কৃষিকাজ করতে চাইলে ওনার ফোন নাম্বার আমরা দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করবেন। এবং দেখতে পাচ্ছেন জমিটা সুন্দর করে লাইনকে লাইন, সারিকে সারি দিয়ে এই চাষ করা হয়েছে।